ঝিনাইদহের কোটচাঁদপুরের সফদরপুর রেল স্টেশনের পাশে মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। বিস্তারিত জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত আছেন এমএ আর রাসেল। রাসেল জানাবেন, লাইনচ্যুত বগি উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে কিনা, কতক্ষণ লাগতে পারে পুরোপুরি লাইন চালু হতে? হাফিজ, আসলে লাইনচ্যুত বগির যে উদ্ধার কার্যক্রম সেটি কিন্তু এখনো শুরু হয়নি। এর আগে খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী যে ট্রেনটি রয়েছে সেটি সকাল ঠিক ৬টার সময় ঝিনাইদহের কোটচাঁদপুর সাবদালপুর রেল স্টেশনের পাশে কিন্তু লাইনচ্যুত হয়। এতে করে খুলনা সহ উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের যে রেল যোগাযোগ সেটি কিন্তু বন্ধ রয়েছে। আমরা ইতিমধ্যে রেল কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে রাত ১টার সময় খুলনা রেল স্টেশন থেকে ছেড়ে আসা তেলবাহী যে মালবাহী ট্রেনটি সেটি কিন্তু ছেড়ে আসে এবং ঠিক সকাল ৬টার পরপরই কিন্তু সাবদালপুর রেল স্টেশনের পাশে কিন্তু এটি লাইনচ্যুত হয়, যার ফলে উত্তরবঙ্গ এবং খুলনার সঙ্গে সারা দেশের যে রেল যোগাযোগ সেটি কিন্তু বন্ধ রয়েছে। এবং রেল কর্তৃপক্ষ আমাদেরকে আরও জানিয়েছে যে খুলনা থেকে যে উদ্ধারকারী রিলিফ ট্রেন সেটি কিন্তু ইতোমধ্যে রওনা দিয়েছে। আহ, সেই ট্রেনটি এখানে পৌঁছানোর পর যে উদ্ধার কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে মালবাহী ট্রেনের যে ৩টি বগি রয়েছে সেই বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে এবং ৩টি বগির ২৪টি চাকা রেল লাইন থেকে কিন্তু আলাদা হয়ে গেছে। পাশাপাশি রেল লাইনের যে রেল পার্টি রয়েছে সেটিও কিন্তু খুব বাজেভাবে উবড়ে গেছে, যার ফলে কিন্তু একেবারেই রেল যোগাযোগ এবং যে পাকশি থেকে রিলিফ ট্রেন অর্থাৎ উদ্ধারকারী ট্রেন সেটিও কিন্তু আসার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে এবং আসার পরে যে উদ্ধার কার্যক্রম সেটি কিন্তু শুরু করবে। স্থানীয় যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে গত ২১ মে একই স্থানে কিন্তু মালবাহী ট্রেন যে লাইনচ্যুতের ঘটনা সেটি কিন্তু ঘটেছিল এবং প্রায় ১ মাসের ভিতরে ২ বার একই স্থানে যে লাইনচ্যুতের ঘটনা সেটি কিন্তু ঘটছে এবং রেল লাইনের যে মান নিয়ে সেটি কিন্তু তারা প্রশ্ন তুলছে এবং রেল কর্তৃপক্ষ বলছে যে উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে যে রেল যোগাযোগের যে স্বাভাবিক ব্যবস্থা এবং যে উদ্ধার কার্যক্রম সেটি কিন্তু শুরু করবে। তো এখন পর্যন্ত এই ছিল রেল লাইনের যে লাইনচ্যুতের তার সর্বশেষ পরিস্থিতি। হাফিজ। এবার রাসেল জানাচ্ছিলেন ঝিনাইদহ থেকে সবশেষ খবর।